একটা আর্টিস্ট ঠিক যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা মডেল। একটা মডেলের ওপর না দেখিয়ে কিন্তু সে কখনোই একটা বড় মাপের আর্টিস্ট হতে পারে না। এই যে আর্টিস্ট, সে তার মডেলকে ইউজ করছে কিন্তু পেমেন্ট দিচ্ছে না, ইনফ্যাক্ট ক্যামেরাম্যানকেও পেমেন্ট দিচ্ছে না। এত কিছু বলার পরেও তার হাসি মুখটা দেখো। যাকি, ঘটনাটা তোমাদেরকে লাস্টে বলছি। ফার্স্টে তো ভেবেছিলাম আজকে আমরা ক্লাসেই পৌঁছাতে পারবো না, কারণ কালকে রাত 1:30 অবধি জেগে জেগে, 1:30 না সরি 2:20 অবধি জেগে জেগে ক্লাস করেছি, মানে HW করেছি। যাই হোক, তো ক্লাসে এসে সবাই মোটামুটি একে নিয়ে একটু আদর ঠাদর করে নিজের নিজের কাজ করতে বসে গেছি, কারণ কেউই ওই 150টা কমপ্লিট করে উঠতে পারিনি। আমার এখন মোটামুটি ক্লাসে বসে বসে 150টা একটু কমপ্লিট হয়েছে, কিন্তু আমরা সবাই ঝিমাচ্ছি। এই ঝিমাতে ঝিমাতে ভাবলাম যে না চলো একটু চা খেতে যাই। তো চা খেতে বেরিয়েছি ঠিক আছে, কিন্তু আমাদের হাতগুলোর অবস্থা দেখো। এই দেখো, রং ঠং নিয়ে পয়সার ব্যাগ নিয়ে বেরিয়েছি। 4 জনে মিলে চা খেতে খেতে দেখি কি, ও মা সে কি কাণ্ড, আমাদের বিখ্যাত কলকাতা স্যার চলে এসেছে। যে স্যার সেবার ফোন করে কাকে কি বলছে, ইনিই সে ব্যক্তি যে কিন্তু মডেলদের পয়সা দেয় না। এখন পুরো ঘটনাটা আসলে দেখো। খুব মিষ্টি লাগছিল, তাই না? হ্যাঁ, এই যে আমাদের মডেল, আর আমি ছিলাম হচ্ছে ক্যামেরাম্যান, কিন্তু আমাদের পেমেন্ট করে না। দেখো আমাদেরকে পেমেন্ট করে না, দেখে রাখো, পেমেন্ট করে না, একদম লাস্টের দিন করবো। আমাদের পেমেন্ট করে না। না গো, হিয়ালি না করে সত্যি কথাটাই বলি, আমরা হলাম স্টুডেন্ট, আমাদেরকেও আজকে স্টুডেন্ট ডেমো দিচ্ছিল। তো যাই হোক, এত সুন্দর করে বোঝায় আর এতটা হাতে ধরে কাজ শেখায়, মানে খুবই খুশি ওর কাছে ক্লাস করতে পেরে।